ওকে, তো এখন আমরা দেখব কিছু সূত্র। ওকে, অর্থাৎ কিছু ল অফ ডেরিভেটিভ। সো লস অফ ডেরিভেটিভ। ওকে, অর্থাৎ ডেরিভেটিভের কিছু সূত্র। না এতক্ষণ আমরা কি দেখছিলাম না, কোনো একটা ফাংশনের কীভাবে ডেরিভেটিভ ফাইন্ড করতে হয় না, তো কীভাবে ফাইন্ড করতে হয় সেটা আমরা দেখেছি। অর্থাৎ সাপোজ এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, ঠিক আছে, এবং এক্স ইকুয়াল টু সি বিন্দুতে যদি আমাদেরকে ডেরিভেটিভ ফাইন্ড করতে বলে, তো আমরা কীভাবে ফাইন্ড করছিলাম না, না লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, তাই তো? ওকে, তো এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। অর্থাৎ এভাবে কোনো একটা ডেরিভেটিভ আমরা ফাইন্ড করি, তাই তো? তো এক মিনিট, এটা আমাদের ডেরিভেটিভের ডেফিনেশন। ওকে, আচ্ছা, তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করি। না কীভাবে, না এফ অফ এক্স দেওয়া আছে এবং এক্স ইকুয়াল টু সি বিন্দুতে যদি ডেরিভেটিভ ফাইন্ড করে, তখন এই সূত্রতে তুমি অ্যাপ্লাই করলে, এই সূত্র অ্যাপ্লাই করে তুমি তার ডেরিভেটিভ ফাইন্ড করতে পারো। এখন সবসময় এই সূত্রটা দিয়ে ডেরিভেটিভ নির্ণয় করা কিছুটা কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ একদম ডেফিনেশনের যে সূত্রটা ডেরিভেটিভের, সেই সূত্র দিয়ে সবসময় ডেরিভেটিভ অ্যাপ্লাই করতে গেলে কমপ্লিকেটেড হয়ে যাবে এবং সেটা টাইম কনজিউমিং। তো ডেরিভেটিভ সহজে নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। অর্থাৎ সেই সূত্রগুলো তুমি মেমোরাইজ করে নিতে পারো, তো তাহলে তুমি খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি ডেরিভেটিভ নির্ণয় করতে পারবে কোনো একটা ফাংশনের, ঠিক আছে? প্রথম একটু হার্ড হতে পারে, কারণ সূত্রগুলো অনেকগুলো সূত্র আছে, তো যেহেতু অনেকগুলো সূত্র আছে তাই একটু হার্ড হবে, ঠিক আছে? তো সেটা প্রথম হয়তো মেমোরাইজ করতে একটু প্রবলেম হবে, বাট আমরা প্রচুর প্রবলেম প্র্যাকটিস করব। তো মানে যতক্ষণে এই চ্যাপ্টারটা শেষ হবে যখন ডেরিভেটিভের, ততক্ষণে তোমার সমস্ত সূত্র মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বাই চান্স যদি তোমার সূত্র মুখস্থ নাও হয়, আলটিমেটলি তোমাকে আমি ডেরিভেটিভের ডেফিনেশনের সঙ্গে আমি মানে বলে রেখেছি, তো তুমি এই সূত্র অ্যাপ্লাই করো, তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ কী হবে সেটা তুমি বের করতে পারবে, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে আসি 1 নম্বর ল। কোনো সাপোজ ধরে নাও আমরা এখানে আমরা ভ্যারিয়েবল নিয়েছি এক্স, ঠিক আছে? যত কিছু ডেরিভেটিভ আমরা নির্ণয় করবো এক্সের সাপেক্ষে নির্ণয় করবো, ঠিক আছে? অন্য কিছু সাপেক্ষে নির্ণয় করতে পারো, বাট আমরা এখানে এক্সের সাপেক্ষে নির্ণয় করবো। আচ্ছা, তো এখন সাপোজ ধরে নাও সি হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, সি কনস্ট্যান্ট। সি যদি একটা কনস্ট্যান্ট নাম্বার হয়, তাহলে আমি যদি সিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে তখন তার ডেরিভেটিভ কত হবে? আচ্ছা, ডেরিভেটিভ আমরা কীভাবে লিখি, মানে আমরা কাকে ডিফারেন্সিয়েট করবো? সিকে। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। তো এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো সেটাকে আমরা লিখি ডিডি এক্স। এটা হচ্ছে ডেরিভেটিভ, ঠিক আছে? ডিডি এক্স অফ কার? না সি। সি এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করবো, ঠিক আছে? তো এটাকে আমরা এইভাবে লিখি, ডিডি এক্স অফ সি। এখন কোনো একটা কনস্ট্যান্ট নাম্বারের ডিফারেন্সিয়েশন অলওয়েজ জিরো হয়, ঠিক আছে? অলওয়েজ জিরো। আর এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, ডিসি ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এটাকে এইভাবেও লেখা যায়। তার মানে কনস্ট্যান্ট নাম্বার মানে কি না, সাপোজ তুমি যদি ওয়াই একটা নাম্বার নাও, এখন ওয়াই এখানে কনস্ট্যান্ট। ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট কিসের জন্য, না এখানে চলরাশি হচ্ছে এক্স, আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেশন করছি, ঠিক আছে? ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, সো ডিওয়াই ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। সেরকম যদি 1, 2, 3, 4 এই যা কিছু আছে এই নাম্বারগুলো, এগুলো সব কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এটাকে ডিডি এক্স অফ 1 কনস্ট্যান্ট নাম্বার যেহেতু জিরো, সেরকম ডিডি এক্স অফ 2, এক মিনিট, তো ডিডি এক্স অফ 2 দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, সেরকম ডিডি এক্স অফ 3 যেহেতু কনস্ট্যান্ট নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এখন এগুলো কনস্ট্যান্ট নাম্বার, এটাকে যদি তুমি ওয়াইয়ের সাপেক্ষ, কারণ তখন ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, ঠিক আছে? অর্থাৎ ডিডি ওয়াই অফ 4 এটা ইকুয়ালস টু জিরো হবে, কারণ ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। যখন নাকি ওয়াইয়ের সাপেক্ষে বাকি সমস্ত কিছু হচ্ছে কনস্ট্যান্ট, তো তখন এইগুলো সব জিরো হবে। তো কোনো একটা কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ হচ্ছে সবসময় জিরো। অর্থাৎ কনস্ট্যান্টটাকে তুমি সি দিয়ে ধরো, তো ডিডি এক্স অফ সি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেশন, ঠিক আছে? সেটা সবসময় জিরো হবে। নেক্সট 2 নম্বর সূত্র, ঠিক আছে? 2 নম্বর সূত্র, সাপোজ তোমাকে বললো এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত? ডিডি মানে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো, দেখো তো আমি যখন ডেরিভেটিভ বের করবো এক্স টু দি পাওয়ার এনের, আমি কি লিখতে পারি? ডিডি
এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? এটা এইভাবে লিখবো। এটার সূত্র কি না, এটাকে যখন ডেরিভেটিভ করবে তখন এই পাওয়ার যেটা আছে এক্স টু দি পাওয়ার এন, এন এক্সের পাওয়ার এনটা এদিকে নেমে আসবে, এখানে নেমে এন ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এন মাইনাস ওয়ান, এটা হবে ডেরিভেটিভ, ঠিক আছে? অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে তখন তুমি যে রেজাল্টটা পাবে সেটা পাবে এই রেজাল্টটা। অর্থাৎ একটা এক্সাম্পল, সাপোজ ধরে নাও তোমাকে বললো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ নির্ণয় করতে। তো এক্স স্কোয়ার তুমি যদি এটাকে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো অর্থাৎ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে কী হবে পাওয়ারটা নেমে আসবে অর্থাৎ টুটা নেমে এলো ইন্টু এক্স এক্স টু দি পাওয়ার এন, এন পাওয়ার মানে দুই মাইনাস কত ওয়ান, 2 মাইনাস 1, তাহলে কী পেলে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2x। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। ওকে, বোঝা গেছে? আচ্ছা, সাপোজ ধরো তোমাকে বললো ডিডি ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? দেখো এখন তোমাকে ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। এখন ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে এক্স অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, তো এক্স এখন চলরাশি না, এক্স হচ্ছে এখন কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে 0, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়, ঠিক আছে? তো এরকম সেই ডিডি মানে ওয়াই এর সাপেক্ষে যখন এক্স স্কোয়ারের ডেরিভেশন নির্ণয় করবে সেটা হবে 0। ওকে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে 3 নম্বরে হচ্ছে লেটস সে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেশন কত হবে এক্সের সাপেক্ষে, ঠিক আছে? সো এটাকে তুমি কীভাবে লিখবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি না, এটা সিম্পলি ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ যেটা আসে সেটাই রিটার্ন করে যাবে, ঠিক আছে? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স হবে এটা ডিফারেন্ট, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তখন এটা হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে, কিছু ডিফারেন্ট না। ওকে, আচ্ছা, নেক্সট 4 নম্বর, যদি তোমাকে এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করতে বলে, এ টু দি পাওয়ার এক্স মানে এ যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? অর্থাৎ এটাকে তুমি কি লিখবে, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এইটার সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স যেমন আছে লিখলে, তারপরে তুমি লিখবে লগ এ, এখানে বেস ই অ্যাপ্লাই করলাম আমি, ঠিক আছে? ই বেসের সাপেক্ষে, তাহলে এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্সের সাপেক্ষে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, ঠিক আছে? আবার এই এ টু দি পাওয়ার এক্সকে তুমি যদি ওয়াই মানে ডিডি ওয়াই লিখো, অর্থাৎ ডি বাই ডি ওয়াই, মানে এটাকে ডি বাই ডি ওয়াই বলে না, এটাকে ডিডি ওয়াই বলে, ঠিক আছে? তো ডিডি ওয়াই যদি লেখো তাহলে তখন দেখো এক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা 0 চলে আসবে। অর্থাৎ কি না, এটা যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই, সাপোজ তোমাকে টু টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ফাইন্ড করতে বলেছে, তুমি কি লিখবে, ডিডি এক্স অফ টু টু দি পাওয়ার এক্স। তো এটার অ্যান্সার কী হবে না, টু টু দি পাওয়ার এক্স প্রথমে যেমন আছে এটা এখানে নেমে গেল, তারপরে হবে লগ 2 এ মানে লগ 2, তাই তো? বেশ ই। ওকে, আচ্ছা, সেরকম নেক্সট 5 নম্বরে ধরে নাও লগ এক্স, ঠিক আছে? যদি লগ এক্সের ডিফারেন্সিয়েশন তোমাকে ফাইন্ড করতে বলে, তো ডিডি এক্স অফ তুমি কি লিখবে, লগ এক্স, ঠিক আছে? তো লগ এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, সিম্পলি 1/x। ওকে, এটা কীভাবে হয় সেটা তুমি এই সূত্রের মাধ্যমে দেখতে পারো, অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করে তুমি দেখে নিতে পারো। আমি তোমাদেরকে দেখাবো, একটা দুটো এক্সাম্পল আমি দেখিয়ে দেবো, ওকে, যে আমরা এটা কীভাবে পাচ্ছি, মানে এটাকে ডেরিভেটিভ করলে এটা পাবো। তো আলটিমেটলি আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে এই রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা খুব ফাস্ট কাজ করতে পারবো। নেক্সট সূত্র আমি ধরি সাইন এক্স, ওকে, অর্থাৎ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন যদি ফাইন্ড করতে বলে, সো তুমি কি লিখবে, ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স উইল বি হবে কস এক্স, ঠিক আছে? 7 নম্বর, তোমাকে যদি কস এক্সের ফাইন্ড করতে বলে, তো তুমি কি লিখবে, ডিডি এক্স অফ কস এক্স, ডিডি এক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। ওকে, আচ্ছা, সেগুলো আমি একটু বর্ডার করে নিই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ডেফিনেশন ডিফারেন্সিয়েশনের। এটা কনস্ট্যান্ট নাম্বারের, এটা এক্স টু দি পাওয়ার এন এর, অর্থাৎ এটা এখানে, এটা আলাদা, এটা আলাদা, সেরকম এটা আলাদা, এটা আলাদা। ওকে, নেক্সট আমরা কি ফাইন্ড করবো না, নেক্সট ফাইন্ড করবো
ট্যান এক্সের। ওকে, আট। যদি ট্যান এক্সের তোমাকে ডেরিভেটিভ নির্ণয় করতে পারে, অর্থাৎ তুমি কি লিখবে ডিডি এক্স অফ ট্যান এক্স, তাই তো? ট্যান এক্সটা হবে সেক স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা। এরপর যদি তোমাকে বলে আই এক্স নয়, কট এক্সের ডেরিভেটিভ কী হবে? ঠিক আছে, তা তুমি কি লিখবে ডিডি এক্স অফ কট এক্স। এটা দেখা যাচ্ছে? ইয়া, ওকে। কট এক্সটা হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, ওকে। 10 নম্বরে সাপোজ সেক এক্স। ওকে, সো ডিডি এক্স অফ, আমি ডাইরেক্ট লিখছি, তুমি এখানে সেক এক্সের ফাইন্ড করছো, ঠিক আছে? ডিডি এক্স অফ সেক এক্স। সেক এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে না, সেক এক্স ইন্টু ট্যান এক্স। ওকে, আচ্ছা। এবার ডিডি এক্স অফ কোসেক এক্সের ফাইন্ড করি। কোসেক এক্স কী হবে? কোসেক এক্স, ডিডি এক্স অফ কোসেক এক্স। কোসেক এক্সটা হবে মাইনাস কট স্কোয়ার এক্স। এই সরি কোসেক, এটা হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, অর্থাৎ কট এক্স ইন্টু কোসেক এক্স একই ব্যাপার। কট এক্স ইন্টু কোসেক এক্স, অর্থাৎ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে, এটা হচ্ছে কোসেক এক্সের। ওকে, এরপরে আসি 12 নম্বর, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স কী হবে? এটা হবে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হবে রুট ওভার অফ, সরি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সেরকম কস ইনভার্স এক্সের কী হবে? ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্সের হবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, অর্থাৎ যেটা সাইনের ছিল সেটাই, খালি আগে একটা মাইনাস বসবে। বোঝা গেছে? ওকে, এখানে বোঝার কিছু নেই, যদিও জাস্ট এটা মানে মেমোরাইজ করতে হবে এগুলো সূত্র। ঠিক আছে, তো অবভিয়াসলি আমি তোমাদেরকে দু একটা এক্সাম্পল দেখিয়ে দেবো যে কীভাবে আসছে, অর্থাৎ এই সূত্র মানে এই ডেফিনেশনের মাধ্যমে কীভাবে এই সূত্রগুলো আসছে, মানে কস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, দেন এটা মাইনাস সাইন এক্স কীভাবে আসছে আমরা অবভিয়াসলি দেখবো। দু একটা এক্সাম্পল আমরা দেখে নেবো, ঠিক আছে, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, নেক্সট দেখেছি কস এক্স দেখেছি, তো এবার ট্যান এক্স। সো ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স কী হবে না 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সেক এক্স, কোসেক এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। ওকে, আচ্ছা, এখানেই আমি লিখে দিই কট এক্সটাও লিখে দিই, ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স। কট ইনভার্স এক্স, ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স কী হবে? সেম ট্যান ইনভার্স এক্সের মতো, খালি আগে একটা মাইনাস বসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে যেমন সাইন ইনভার্স এক্স ছিল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কসে কী হয়েছে খালি আগে একটা মাইনাস বসেছে, সেরকম ট্যানে হচ্ছে এটাই 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা কটের ক্ষেত্রে কী হবে? আগে একটা মাইনাস বসবে, অর্থাৎ মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, নেক্সট আমাদেরকে সেক ইনভার্স এক্স। সো ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স। ওকে, এটা কী হবে? এটা হবে 1/x ইন্টু √(((() এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা হচ্ছে সেক ইনভার্স এক্স। 1/((() ইন্টু √((() এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে 16 নম্বর এক্স ভিআই। ওকে, এক্স ভি ডবল আই। এবার ডিডি এক্স অফ কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্সেরটা কী হবে? সিমিলারলি এটা সেম, খালি আগে একটা মাইনাস বসবে 1/x ইন্টু √(() এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, খালি আগে একটা মাইনাস বসবে, বাকি সেকের সাথে ইকুয়াল। ঠিক আছে, ওকে। এরপরে
দুটো ল আছে, সেই দুটো ল একটা আলোচনা করি। সাপোজ ধরে নাও দুটো ফাংশন জয়েন্টলি আছে মানে এরকম ফাংশন আছে, সাপোজ ধরো মাল্টিপল আকারে আছে, অর্থাৎ এই দুটোকে আমি বক্স করে নিই। সাপোজ ধরে নাও এরকম যদি থাকে ইউ আর ভি দুটো ফাংশন, দুটো মাল্টিপ্লাই করে আছে, এটাকে বললো যে তোমাকে এক্সের সাপেক্ষে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ তোমাকে নির্ণয় করতে হবে ডিটি এক্স অফ ইউ ডট ভি। কীভাবে নির্ণয় করবে? এটা তোমাকে এইভাবে নির্ণয় করতে হবে। প্রথমে ইউটাকে একবার কনস্ট্যান্ট ধরো, ইউটাকে কনস্ট্যান্ট ধরে ভিটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। ভিকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী পাবে? ডিভি ডিএক্স। তারপরে প্লাস, এবার ইউটাকে আগের বার কনস্ট্যান্ট ধরেছিল, এবার ভিটাকে কনস্ট্যান্ট ধরো। ভিটাকে যখন কনস্ট্যান্ট ধরবে তখন তাহলে কী বলে রয়েছে? ইউটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেশন করো। এক্সের সাপেক্ষে ডিরাইভ করলে কী পাবে? না ডিইউ ডিএক্স। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বুঝি এটা। সাপোজ তোমাকে একটা ফাংশন দিয়েছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, এটা তোমাকে ফাংশনটা দিয়েছে, এটাকে বলেছে যে তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। কীভাবে করবে দেখো, আমি যদি এটাকে ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, ঠিক আছে, দেখা যাচ্ছে? ওকে, তো এটাকে যদি ইউ আর ভি ধরি, তো আমি কি লিখবো? প্রথমে দেখো ইউ ইন্টু ডিভিডিএক্স, অর্থাৎ ইউ মানে এক্স স্কোয়ার ইন্টু এটাকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ ডিডি এক্স অফ ভি, তাই তো? ভি মানে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, প্লাস প্রথমে ইউটাকে কনস্ট্যান্ট ধরেছিল, তার মানে ইউ ইন্টু করেছিল, এবারে কী করতে হবে? ভি ইন্টু, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এবার কাকে ডিফারেন্সিয়েট করবে? না ইউকে। কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। সো ডিউ ডিএক্স, তার মানে ডিডি এক্স অফ ইউ কোনটা? এক্স স্কোয়ার। এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, দেখো এই যে কী পাবো? না ই টু দি পাওয়ার এক্স পাবো। তো এটা সিম্পলি ই টু দি পাওয়ার এক্স পেলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ারকে আমি যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কী পাবো? এক্স স্কোয়ারকে এই যে এখানে আমি এক্সাম্পলে দেখেছিলাম, অ্যাকচুয়ালি আমার সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো পাওয়ার টু আছে, তো টুটা নিচে নেমে এলো, ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান। আলটিমেটলি আমি কী পেলাম? এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু এক্স। ওকে, অর্থাৎ আমি কী পেলাম? আলটিমেটলি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, তাই তো? তো এটা আমাদের অ্যান্সার। তো এইটা যখন নাকি দুটো ফাংশন এরকম মাল্টিপ্লাই করে থাকবে, তখন তাদেরকে এইভাবে আমরা ডেরিভেটিভ ফাইন্ড করি। ওকে, আচ্ছা, এই একটা ল গেল। আরেকটা ল হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, জাস্ট ছোট্ট করে এটা জেনে রাখো। সাপোজ যদি তোমাকে এরকম কিছু একটা বলে, ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ, ধর এরকম তোমাকে ডিফারেন্সিয়েট ফাইন্ড করতে বলেছে যে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, এইটা তোমাকে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে? ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, এইটাকে তুমি কীভাবে এর ডিফারেন্সিয়েশন ফাইন্ড করবে? দেখো এটা কী আকারে আছে? না এ টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্সকে যদি সামথিং তুমি পি বা কিউ ধরো, তাহলে পি স্কোয়ার। তো পি স্কোয়ার মানে হচ্ছে অনেকটা এটা এই আকারে আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন, তাই তো? মানে এই পুরো টার্মটাকে দেখো, এটা পি মানে পি ধরাটা ঠিক হবে না, কী জন্য ঠিক হবে না? পি ধরলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কিন্তু কনস্ট্যান্ট এটা অবভিয়াসলি না, তার কারণ হচ্ছে পি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স। এখানে চলরাশি আছে, এখানেও চলরাশি দিয়ে টার্ম আছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স অবভিয়াসলি এটা চলরাশি, এক্সের সাপেক্ষে আমি মানে ডিফারেন্সিয়েট করছি, তো এটা আমি পি ধরবো না। তুমি সিম্পলি দেখো, ঠিক আছে, এটা কেমন টার্মে আছে, এই পুরো জিনিসটাকে আমি জাস্ট একটা জিনিস ধরছি, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ধরে নাও এখানে একটা কিছু আছে, তার হোল স্কোয়ার, তাই তো? মানে সামথিং টু দি পাওয়ার হোল স্কোয়ার, তার মানে এইটা এই সূত্রে আছে। তাহলে প্রথমে আমি এই সূত্রে এটাকে ফেলবো, এটাকে যদি আমি এই সূত্রে ফেলি, তাহলে এটা কী হবে? টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স, ভিতরেরটা যেমন রয়েছে রইল, ইন্টু টু মাইনাস ওয়ান, ঠিক আছে, অর্থাৎ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেই সূত্রে আমি ফেললাম, ঠিক আছে? এবার দেখো আমার ভিতরে কিন্তু একটা আলাদা টার্ম আছে, এবার এই টার্মটাকে কিন্তু আমাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ এবার এই টার্মটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এবার এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কি? এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হলো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, অর্থাৎ এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আলাদা করে। তো এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা মাল্টিপ্লাই করতে হবে এর সাথে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। ওকে,
তো এটা হবে রেজাল্ট, ঠিক আছে। এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সাপোজ তোমাকে বললো ডিডি এক্স অফ এক্সএস কিউ, আচ্ছা ওইটা তো না, এক্সএস কিউ না, এটা আমি নেবো ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 4, আমি এটা নিলাম এক্সাম্পলটা, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 4 কীভাবে আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো? প্রথমে এটা আমি ধরবো যে এটা এরকম একটা টার্ম আছে যে এক্স স্কোয়ারের মতো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মতো দেখাচ্ছে। সো প্রথমে আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স যেমন ছিল ভিতরেরটা লিখলাম, এবার এটা 4 মাইনাস 1। এবার ভিতরে যেহেতু এটা এক্স নেই, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এই টার্মটার ডিফারেন্সিয়েশনটা আমাকে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তো সিম্পলি ই টু দি পাওয়ার এক্স। তো আলটিমেটলি আমি কী পাবো? আলটিমেটলি আমি পাবো 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার কিউব, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সের কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, আচ্ছা, তো এটা আলটিমেটলি তোমার চলে আসবে হচ্ছে 4 ইন্টু ই টু দি পাওয়ার 4x, এটা মাল্টিপ্লাই করলে, ঠিক আছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, এটা 3x হবে, 3x প্লাস এক্স অর্থাৎ 4x, 4 ইন্টু ই টু দি পাওয়ার 4x। ওকে, আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল আমি একটু কনসেপ্টটা ভালো করেই ক্লিয়ার করে নিই, ঠিক আছে। সাপোজ তোমাকে বললে এরকম ডিডি এক্স অফ এক্সএস কিউব প্লাস এক্সএস স্কোয়ার তার হোল স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন ফাইন্ড করতে বলেছে। কীভাবে ফাইন্ড করবে দেখো, একই, প্রথমে এইটাকে একটা সিঙ্গেল টার্ম ধরার চেষ্টা করো, অর্থাৎ এই টার্মটা একটা সিঙ্গেল টার্ম, তাহলে তার হোল স্কোয়ার, অর্থাৎ এইটার ডিফারেন্সিয়েশন ফাইন্ড করতে হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এনের মতো করে। তাহলে এটা হবে 2 ইন্টু এক্সএস কিউব প্লাস এক্সএস স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে দ্যাট ইজ 1, অর্থাৎ একই পাওয়ার। এবার ভিতরে শুধু এক্স ছিল না, ভিতরে ছিল একটা এক্সএস কিউব প্লাস এক্সএস স্কোয়ার, এই টার্মটা ছিল, তো এই টার্মটার ডিফারেন্সিয়েশন আমাকে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো এই টার্মটাকে যদি তুমি ডিডি এক্স অফ, অর্থাৎ এখানে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে ডিডি এক্স অফ এক্সএস কিউব প্লাস এক্স স্কোয়ার, এর যে রেজাল্টটা সেই রেজাল্টটা এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। এটা কী হবে? এটা হবে 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এনের সূত্রে তুমি ফেলে দেখো, এটা 3x স্কোয়ার আসবে প্লাস 2x, এটা হবে 2x। তাহলে আমাকে এই রেজাল্টের সাথে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 2x। এটা বোঝা গেল তো? ওকে, তো এই রেজাল্টটা আমাকে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এটা এইভাবে তখন সলভ হয়, যখন নাকি একটা এরকম দেওয়া থাকে ভিতরে, যখন নাকি এরকম একটা রাশি দিয়ে তার হোল পাওয়ার। তো প্রথমে ওইটাকে জেনারেলি এই সূত্রে ফেলে তুমি ভাঙবে, তারপরে তুমি ভিতরে যে টার্মটা আছে সেটাকে আবার তুমি ডিফারেন্সিয়েশন করে সেই রেজাল্টটাকে ওর সাথে মাল্টিপ্লাই করবে। ওকে, আচ্ছা, আরও কিছু সূত্র বাকি আছে, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখছি। ওকে।